বাংলাদেশের প্রধান কূটনৈতিক সমস্যা কার সঙ্গে, কোন দেশের সঙ্গে? উত্তর হচ্ছে ভারত। এবং কেন? ভারত কি চায়, ভারত বাংলাদেশে কি চায়, এটা কিন্তু আমরা বুঝি না। এই ভারতকে আমরা যে বুঝি না, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। আমাদেরকে ভারতকে বুঝতে হবে, আমাদের ইতিহাসকে বুঝতে হবে, এবং তাহলেই আমরা বুঝব বাংলাদেশি জাতীয়তাবাদের তাৎপর্যটা কি। বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি মুসলমানকে রক্ষা করেছে, এবং কিভাবে রক্ষা করেছে এটা আমাদেরকে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে ভারত বাংলাদেশ থেকে কি চায়। তারও আগে আমাদের ইতিহাস যে ৭১ শুরু হয় নাই, আমাদের ইতিহাস যে ১০০০ বছরের ইতিহাস ভারতের সঙ্গে কি ছিল, কারণ আমরা ভারত ছিলাম এক সময়, আমরা তো ভারত ছিলাম। ভারতের সমস্যাটা কি? বাংলাদেশের সকল থিঙ্ক ট্যাঙ্কে ভারতের স্ট্যাটিস থেকে শুরু করতে হবে। ভারতের নির্বাচন এখন পর্যন্ত কাস্ট ভিত্তিতে হয়। এই দল হচ্ছে এই কাস্ট কম্বিনেশন, আরেক দল হচ্ছে আরেক কাস্ট কম্বিনেশন। এখানে মুসলমানরা যাবে কোথায়? এটা নিয়ে তো জিন্না সাহেবের আন্দোলন হলো যে আমরা এখানে ঢুকতে পারবো না, আমরা 33% থাকতে পারি ভারতে, কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে আমরা একটাও সিট পাবো না, কারণ আপনাদের কাস্ট কম্বিনেশন আমরা ভাঙতে পারবো না। ঠিক আছে? তো তখন অনেক ধরনের এক্সপেরিমেন্ট ট্রাই করা হলো, যেটা সমাধান কিভাবে করা হতে পারে। একটা ছিল রিজার্ভ সিট, যে মুসলমানদের জন্য আলাদা সিট। কংগ্রেস বললো এটা কোনোদিনও হবে না। কিন্তু তারপরে 40-এর দশকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বের হলো। সেটা হচ্ছে যে মুসলমানরা দুই জায়গায় তাদের সংখ্যাগরিষ্ঠতা, একটা হচ্ছে বাংলায়, একটা হচ্ছে পাঞ্জাবে। এখন দেখেন, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে কিন্তু মুসলিম লীগের কোনো অস্তিত্ব নাই, কারণ মুসলমানরা কনফিডেন্ট, আমরা মেজরিটি, আমার তো কোনো দরকার নাই কাউকে। তখন যখন ক্যাবিনেট মিশন প্ল্যান আসলো, শেষ ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ, ক্যাবিনেট মিশন প্ল্যানে বলা হলো যে আমরা ভারতকে এক রাখার জন্য ক্ষমতা ডিভলভ করে দেব, অর্থাৎ অঙ্গরাজ্যগুলো ক্ষমতা পাবে, অর্থাৎ পাঞ্জাবে ক্ষমতা চলে যাবে, বাংলায় ক্ষমতা চলে যাবে, দিল্লিতেও ক্ষমতা থাকবে। ওই সময় 1946-এ মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, 1946-এ আমি পাকিস্তান চাই না, আমি এক ভারতে থাকব যদি ক্ষমতা ডিভলভ করে দেওয়া হয়। কারণ মুসলিম লীগের তখন বাংলার কর্মসূচি ছিল ল্যান্ড রিফর্ম, জমিদারি উচ্ছেদ।